इखलास से कुर्बानी कराई मर्द मुसलमान। तुम शौक से कुर्बानी करो बंदाए रहमान। तुम शौक से कुर्बानी करो बंदाए रहमान। ये हुक्म खुदा सूरह कौसर में दिया है। ये हुक्म खुदा सूरह कौसर में दिया है। ये सुन्नत इब्राहीम की ये कुदरत रहमान। ये सुन्नत इब्राहीम की ये कुदरत रहमान। अल्हम्दुलिल्लाह। আজকে আমি আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আকারে দুইটি বিষয় নিয়ে আলোচনা করব। রব্বুল আলামিন শুরু থেকে শেষ পর্যন্ত আমাদেরকে ধৈর্য ধারণ করে শোনার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। এক নাম্বার হচ্ছে ঈদের দিনের সুন্নত, আর দ্বিতীয় নাম্বার আলোচনা করব কোরবানির ভুল সম্পর্কে। সর্বপ্রথম ঈদের সুন্নত নিয়ে আলোচনা। ঈদের দিন খুব সকালে, এক নাম্বার সুন্নত হচ্ছে খুব সকালে আমরা তাড়াতাড়ি ঘুম থেকে উঠব। দুই নাম্বার ঈদের সুন্নত হচ্ছে যারা কোরবানি দিবেন তারা যেন তাদের কোরবানির গোশত দিয়ে সর্বপ্রথম নাস্তা করেন। তিন নম্বর সুন্নত হচ্ছে ঈদের দিন উত্তম পোশাক পরিধান করা। নতুন হতে হবে এমন কোনো কথা নয়, যার কাছে যেটা আছে, 4, 5টা 3টা যার কাছে যেই কাপড় আছে, ওই 3, 4টা 5টা কাপড়ের মধ্যে যেটা উত্তম কাপড় সেটা আমরা পরিধান করব ইনশাআল্লাহ। 4 নাম্বার উত্তম রূপে গোসল করব। 5 নাম্বার ঈদের সুন্নত হচ্ছে সুগন্ধি ব্যবহার করা। 6 নাম্বার ঈদের সুন্নত হচ্ছে মেসওয়াক করা। 7 নাম্বার সুন্নত হচ্ছে ঈদগাহের মধ্যে এক রাস্তা দিয়ে যাওয়া আরেক রাস্তা দিয়ে আসা। এখন প্রশ্ন করবেন, হুজুর যে যাওয়া আসার রাস্তা একটাই, এখন করণীয় কি? জবাব হচ্ছে আসার সময় রাস্তার এক পাশ দিয়ে আসবেন, যাওয়ার সময় রাস্তার আরেক পাশ দিয়ে যাবেন, এই সুন্নতটা আদায় হয়ে যাবে। 8 নাম্বার সুন্নত হচ্ছে তাকবীর বলতে বলতে ঈদগাহের মধ্যে যাওয়া। তাকবীর কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। উচ্চ আওয়াজে তাকবীর বলতে বলতে ঈদগাহের মধ্যে আসা। এরপর 9 নাম্বার সুন্নত হচ্ছে সবার সাথে হাসি মুখে থাকার চেষ্টা করা। 10 নাম্বার সুন্নত হচ্ছে পায়ে হেঁটে ঈদগাহের মধ্যে যাওয়া, হেঁটে হেঁটে আসবেন, এটার দ্বারা রহমত আছে, বরকত আছে, নেকি আছে। 11 নাম্বার সুন্নত হচ্ছে ঈদের জামাত ঈদগাহের মধ্যে করা। যদি কোনো উযর থাকে সেটা ভিন্ন বিষয়, মসজিদে করা যাবে, কোনো অসুবিধা। 12 নাম্বার ঈদের দিনের সুন্নত হচ্ছে আল্লাহ তাআলার নাফরমানি থেকে বাঁচা। আল্লাহ তাআলার নাফরমানি থেকে বাঁচা।